পরিবারের ইচ্ছার বিরুদ্ধে 17,000 টাকায় শুরু 2014 সালে। এখন মাসে কর্মচারীর বেতনই দেন প্রায় 15 লক্ষ টাকা। বলছিলাম নারী উদ্যোক্তা কালার ক্রেজের স্বত্বাধিকারী মারুফা আক্তার স্বর্ণার কথা। মেয়ে হিসেবে পরিবারের প্রথাগত দায়িত্ব পালনের পাশাপাশি অফিস, ফ্যাক্টরিও সামলান, করেন ডিজাইনও। মিরপুরের এই অফিস থেকেই সামলান ঢাকার 3টি শোরুম। এখানেই চলে অনলাইন মার্কেটিং, অর্ডার নেওয়া দেওয়া সহ স্টুডিও, মডেলের মাধ্যমে ডিসপ্লে জোন। নিজের আগ্রহ থেকে তিনি যে স্বাবলম্বী হয়েছেন তা নয়, এখানে কাজ করা অধিকাংশরাই শিক্ষার্থী। একদিকে তাদের যেমন বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি কর্মসংস্থানও হয়েছে অনেকেরই। প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে আমরা কি অনেকগুলো সাইট মেনটেন করি, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক। এই সাইটগুলো থেকে আমাদের অর্ডারগুলো চলে আসে আর কি। সো আমরা মেইনলি কাজ করি কি আমাদের অনেক কমেন্ট, মেসেজ ইনস্টাগ্রাম, ফেসবুকে আসে। সো ওখান থেকে আমরা কি কাস্টমারের সাথে কমিউনিকেট করে তারা কি চাচ্ছে ওটা কি আমরা তাদের কাছ থেকে জানি। অ্যান্ড অর্ডারটা কি আমরা কি অনেক জায়গায় প্লেস করে থাকি। একটা প্রতিষ্ঠানে আমরা অন্যান্যজনকে চিনতে পারছি, যেমন আমাদের এখানে কিন্তু অনেক ক্লায়েন্টই আসে, ছোট বড় অনেক শিল্পীরাই আসে। সো আমরা তাদের সাথে একটা কমিউনিকেট করতে পারছি। অ্যান্ড এখানে কি আমাদের অনেক কাস্টমার আছে, তো তাদের কি অনেক প্রবলেম সলভ করি। তো সো জিনিসটা একটু মজা লাগে আমার কাছে। এখানে আমরা ছোট ছোট অনেক বিষয় শিখতে পারি, কিভাবে কি করতে হয়, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সব কিছু আমরা এখান থেকে শিখছি এবং এটা অনেক হেল্পফুল। সব ক্ষেত্রেই আমাদের এটা হেল্প করে থাকে। স্বর্ণার উদ্যোগের 98%ই দেশীয় পণ্য। সঞ্চারী, রোকেয়া, কাদম্বিনী, জ্যোতির্ময়ী, ইন্দুবালা, তিয়ানা, ইরাবতী এগুলো সব শাড়ির নাম। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডায়ও এক্সপোর্ট করেন তার পণ্য। বাবা বলেছে তুমি কনসিডার করো যে চাকরির ব্যাপারটা। আমি কনসিডার করে আমি দেখেছি যে আমাদের দেশে চাকরির ভবিষ্যৎ অবশ্যই ভালো, কিন্তু যেভাবে আসলে চাকরি করতে হয় আমার পার্সোনালিটির সাথে সেটা একটু কনফ্লিক্টেড। কারণ আমি মনে করি আমি একটু বেশি স্বাধীনচেতা এবং আমার কাছে মনে হয় যে আমার জন্য এই প্রফেশনটা ঠিক আছে এবং আমি কাপড় ভালোবাসি, যেটা প্যাশন আমার, যেটা কাজ করাটা। তো ওই সময় একটা আসলে মেন্টাল ফাইট গেছে, সেটা বলতে আমার দ্বিধা নাই যে আমি চাই আমার আন্ডারে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হোক। এখনও অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারিনি, তবে আমার ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে ঢাকার আশেপাশে আমরা আরেকটু বড় পরিসরে একটু ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে যদি আরও মানুষকে এঙ্গেজ করে প্রতিষ্ঠানটা আরও বড় করতে পারি। ই কমার্স খাতে দেশের সম্ভাবনা অনেক। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ করে নারী উদ্যোক্তাদের কিছু বাস্তবিক পথ বাতলে দিলেন এই নারী। গোল সেট থাকতে হবে 1 নাম্বার, যে আমি আসলে কত দূর যেতে চাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে। গোল সেট করার পরে হারিয়ে গেলে হবে না। আমাদের ক্ষেত্রে এটা হয়, নারীদের ক্ষেত্রে এটা হয় যে বাধা আসে, শারীরিক অসুস্থতা আসে, মানসিক অবসাদ আসে, আমাদের বেবি কনসিভ করতে হয়, অনেক কিছু আছে, ঠিক আছে। সো ওই যে একটা গ্যাপ চলে আসে, আমাদের গ্যাপ থেকে আবার ব্যাক করতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সির উপরে কোনো কথা নাই, মানে আপনি যত লেগে থাকবেন তত আউটপুট আসবে। আর দ্বিতীয়ত কাজ করে যেতে হবে। তুমি আউটপুট পাচ্ছ না, ঠিক আছে, ফেইলিওরটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, এটুকু আমি বলতে পারি। যতক্ষণ পর্যন্ত তুমি সাকসেস হচ্ছ ততক্ষণ পর্যন্ত ফেইলিওর অ্যাকসেপ্ট করা যাবে না ইন আ সেন্স যে হাল ছাড়া যাবে না। একসময় উদ্যোক্তা বিরোধী বাবাই এখন সামলান তার ফ্যাক্টরি। বিষয়টি নিয়ে গর্ব করেন মারুফা আক্তার স্বর্ণা। স্বর্ণার হার না মানা স্বপ্নই এখন তৈরি করেছে বহু মানুষের কর্মসংস্থান। 17,000 টাকার সেই ছোট শুরু আজ হয়ে উঠেছে নারী উদ্যোক্তাদের সাহস, সাফল্য, সম্ভাবনা আর অনুপ্রেরণার গল্প। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।